মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ব্রেকফাস্ট ছিল এগ অ্যান্ড পাউরুটির টোস্ট। সো এটা দিয়ে হচ্ছে সকাল সকাল খেয়ে নিচ্ছি আর পক করছিলাম আর কি, ড্রয়িং রুমে বসে বসে আমরা সবাই। আমি খেতে খেতে আমার লেট হয়ে গিয়েছিল সেই জন্য। তো যাই হোক, এখানে হচ্ছে আমি আমার ছেলেকে অনেক অভিনয় করে দেখাচ্ছি। আমার সব চুলমুল মেসি হয়ে আছে। আগের দিন রাতে হচ্ছে আমি ভাত খাইনি, খেতে ইচ্ছে করছিল, কিন্তু পরের দিন ঘুম থেকে উঠে আমার এত বেশি খিদা পেয়েছে যে আমি কোনো রকম জাস্ট ফ্রেশ হয়ে আগে খেতে চলে এসেছি। তো যাই হোক, এখানে জিভও পাশে চলে এসেছে, আরও হচ্ছে একটা পাউরুটি খেয়েছে। আজকে ও পাউরুটি দেখে খেতে ইচ্ছে করছে, সেজন্য পুরোটা একসাথে মুখে ঢুকিয়ে দিয়েছে আর ক্যামেরার সামনে এসে দুষ্টামি করছে। সো এই তো, তারপর খাবার দাবার খেয়ে ফ্রেশ হয়ে আবার সব কিছু গুছিয়ে রুমের আমি চা বানিয়ে নিলাম আর তারপর ছাদে চলে গেলাম। ছাদে রোদে বসে বসে আজকে চা খাবো, কারণ অনেক দিন ধরেই রোদে বসবো ভাবি, কিন্তু আসলে সকালবেলার এইটা ওইটা টুকটাক কাজ করতে করতে আর যাওয়া হয় না আর কি। তারপরে রোদটা কড়া হয়ে যায়, আর যেহেতু আমি লেট করে ঘুম থেকে উঠি সেই জন্য আরও আমার প্রবলেম আর কি। কারণ একটু 11টার পরে হচ্ছে রোদটা অনেক বেশি কড়া হয়ে যায়। তো যাই হোক, চাটা একটু খেয়েই হচ্ছে আমি ছাদে চলে গিয়েছি আর তারপর ঘুরে ঘুরে ছাদের গাছগুলোকে একটু দেখছিলাম আর রোদ পোহাচ্ছিলাম। আজকে শীতের দিন হওয়ার কারণে প্রতিদিনের জামা কাপড়গুলো প্রতিদিন শুকায় না, একটু একটু ভিজা থেকে যায়। তো দেখা যায় যে আবার পরের দিন সকালে উঠে সব আবার রোদে দিতে হয়। আর আমাদের বাসায় হচ্ছে প্রতিদিনের কাপড় চোপড় আমরা প্রতিদিন ধুয়ে দিই, কোনো কিছু জমিয়ে রাখি না। সো সেজন্য হচ্ছে আমাদের অনেক প্রতিদিনই কাপড় চোপড় ধোয়ার অনেক কাপড় থাকে। তো সামার হলে তাড়াতাড়ি শুকিয়ে যায়, 1 ঘন্টার মধ্যে শুকিয়ে যায়, অনেক গরম থাকে তখন। তো এখন যেহেতু উইন্টার, তো সেটা হয় না আর কি। তো যাই হোক, এখানে অনেকগুলো অ্যালোভেরা গাছ নষ্ট হয়ে যাচ্ছে। এগুলো অনেক আগে আমার মা লাগিয়েছিল আমার জন্য, যেহেতু আমার একনি প্রবলেম অনেক আগে 2013-14-এর দিকে। তো তখন অনেক বিশাল বড় বড় অ্যালোভেরাগুলো হতো, কিন্তু আমার মনে হয় না 2-1 দিন বাদে আমি কখনো এগুলো আমি ফেসে লাগিয়েছি। এখানে মেহেদি গাছও মা রেখেছিল। আমি হেয়ার কালার করতে পছন্দ করি, তো মা বলে যে ন্যাচারালটা কর। মেহেদি কালারটা আসলে আমার পছন্দ হয় না চুলের জন্য, কিন্তু চুলের জন্য এমনিতে মেহেদি পাতা অনেক ভালো। তো যাই হোক, কিছু দেই না। আর এগুলো যেহেতু অনেক বছর হয়ে গিয়েছে, টবের গাছ, অল্প মাটি, তো সেই জন্য তেমন একটা সারও পায় না, এবং অনেক বছর হয়ে যাওয়ার কারণে এগুলো প্রায় মরে অবস্থা। আর অ্যালোভেরার তো কী অবস্থা! তো আমি ছোটোবেলা ভাবতাম, টিভিতে অ্যালোভেরা যখন অ্যাড দেখতাম বা কোনো প্রোগ্রামে অ্যালোভেরা পাতা দেখতাম, তখন তারা অত অনলাইন ফেমাস ছিল না সব কিছু। তখন আমি ভাবতাম স্ন্যাক প্ল্যান্টটা কেন এরকম হয় না। আমি স্ন্যাক প্ল্যান্ট আর হচ্ছে অ্যালোভেরার মধ্যে তালগোল পাকিয়ে ফেলতাম। সো যাই হোক, এই আমার নেল পেন্টগুলো এখনও আছে, তবে একটু অসুবিধা হচ্ছে আমার, মানে চুলে আটকে যাচ্ছে, বারবার কাপড় চোপড়ে আটকে যাচ্ছে। তো যাই হোক, তারপর হচ্ছে রোদ বয়ে নিলাম বেশ কিছুক্ষণ আর গাছগুলো দেখছিলাম। আর মাও তারপর ছাদে চলে এসেছিলো পূজার ফুল নেওয়ার জন্য। আর ত্রিফ তো কী যে দুষ্টামি, সেখানে সিমেন্টগুলোকে একটু একটু করে তুলে ফেলছে। তো দিনে হচ্ছে আর তেমন কিছু আমি শ্যুট করতে মনে নেই, যেহেতু আমি বাসায় লাস্ট কয়েকদিন খুব কমই ব্লগ বানিয়েছি। আমি ভুলেই গিয়েছিলাম যে আমি ব্লগ বানাচ্ছি আজকে। তো যাই হোক, এখানে সন্ধ্যায় চা বসিয়ে দিলাম। আর পিসিমণির শরীর ভীষণই খারাপ ছিল আজকে। পিসিমণি ডক্টর দেখিয়ে এসেছে দুপুরের দিকে, তো শরীর ভীষণই খারাপ, কি বলবো, আর খারাপ লাগছে। একটু বেশি শীত তো সেই জন্য আই গেস আমাদের সবারই এখন দেখা যায় যে শীতের কারণে, আমার তো এখন বয়স কম, আমারই হচ্ছে হাত পা ব্যথা করছে, হাড্ডি গুড্ডি যা আছে কি আর বলবো, সবারই ব্যথা। তো পিসিমণির আরও একটু বেশি খারাপ অবস্থা আর কি, উইন্টারে ঠান্ডা কারণে হয়ে যাচ্ছে। তো যাই হোক, সবাই প্রে করবেন পিসিমণির জন্য যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর ঠান্ডাটা যেন কমিয়ে দেয় আর কি ঈশ্বর, কারণ এত ঠান্ডা আসলে ভাল লাগে না। আর আমি খুবই শীত কাতুরে, পিসিমণিও সেম। তো আমাদের আসলে শীত ভালোই লাগে না, আমার তো মোটেই ভালো লাগে না শীত, হালকা ঠান্ডা হলে ভালো লাগে। তো যাই হোক, এখানে এগুলো সকালবেলা ছিল, তাই ওভেনে গরম করে নিলাম, এগুলো পাপা খাবে। তো পাপার জন্য হচ্ছে আগে এই চাটা আর সমোসাগুলো দিয়ে দিচ্ছি। জেনারেলি পাপা এগুলো খায় না, বাইরের খাবার খুব কম খায়, তো আজকে বলছিল খাবে, সেজন্য দিয়ে দিলাম। আর এখানে ত্রিফ হচ্ছে পাপার সাথে খেলছে। সে আজকে দুপুরবেলা ঘুমায়নি, তাই যন্ত্রণা করছে সন্ধ্যা হতে না হতেই। সে নিজেও বুঝতে পারছে না যে সে টায়ার্ড। সব খেলনা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, এমনই করে সারাদিন ওর এই করলেই কাজ। যাই হোক, পিসিমণি বলছিল যে সন্ধ্যা হতে যে আজকে তাড়াতাড়ি চলে যাবে, ভালো লাগছে না, খেতেও নাকি ভালো লাগছে না, তাই চা খেয়ে তাড়াতাড়ি আজকে চলে গেল। আর এখানে যে টিভির জন্য ছোটো মতো একটা জায়গা করে রেখেছি, কম্বল দিয়ে, যেন এখানে বসে বসে সে খেলতে পারে।
ওর যেন ঠান্ডা না লাগে, কিন্তু লাভ হয় না, দেখা যায় যে সে ঠান্ডা ফ্লোরের মধ্যে গিয়ে বসে। আর পুরো সামার টাইমে সে জুতো পরেছিল, কিন্তু এখন উইন্টার যখন চলে এসেছে সে একদমই জুতো পরতে চাচ্ছে না, ঠান্ডার মধ্যে দৌড়াদৌড়ি বেশি করে। তো মা জেনারেলি চা খায় না, আজকে চা খেতে চেয়েছে, তাই মার জন্যও চা বানিয়ে নিলাম। আর তারপর পিসিমণি চলে গিয়েছে। আর ট্রিপ এখানে কি করছে দেখেন, স্লো মোশন থেকে ফাস্ট মোশনে নাচানাচি করছে। আর এটা হচ্ছে ওর সিগনেচার ডান্স, ওর ডান্স মানেই হচ্ছে এটা। তো যাই হোক, আজকের ব্লগ এই পর্যন্তই ছিল। কেমন লেগেছে ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে, এবং আমার চ্যানেল আজকে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নাও টাটা।